আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। এটা গত ২-৩ দিন আগের একটি ভিডিও। তো আসলে আপনারা তো জানেন যে আমি অসুস্থ ছিলাম। আমাদের বাসায় সবাই অসুস্থ ছিল। তো এইজন্য ভিডিওটা আপ করতে পারি নাই। তো মাত্র এডিট করলাম। এডিট করে ভাবলাম আপনাদের সাথে এখন ভিডিওটা আপলোড করে দিই। তো এই যে আমি সেদিন কাতল মাছ এনেছিলাম, সেই মাছটা কিভাবে রান্না করেছি সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আগে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মসলা দিয়ে দিয়েছি। অবশ্য মাছে আমরা পেঁয়াজ বাটা, জিরা বাটা ছাড়া অন্য কোনো মসলা দিই না। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি এটা ভালো করে কষাবো। কষায় একটু পানি দিব। পানি দিয়ে তারপরে মসলাটা খুব ভালোভাবে কষানো হলেই আমি মাছটা দিয়ে দিব। তো এই যে মোটামুটি আমার কষানো শেষ। এদিকে মাছটাও ভাজি করে রেখেছি। আর আসলে মাছ ভাজি না করলে আসলে ওভাবে টেস্ট লাগে না। এটা আমার কাছে না, আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষই মাছ ভাজি করে তারপরে ভুনা করি। তো যাই হোক, এই যে মোটামুটি দেখেন মাছের কালারটা কিরকম আসছে, মসলার কালারটা কিরকম আসছে। তো তারপরে আমি ১ম এ মাথাটা দিব। মাথাটা দিয়ে তারপরে একটু নেড়ে-চেড়ে মাছের যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করব। করে দেন আমি উম আ ইয়ে করব, মানে বাকি মাছগুলা দিব। তো এই যে বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আ মানে রান্নাটা আরকি কমপ্লিট করতেছি। আসলে মাছ ভুনাটা না একটু আপনি যদি ঝাল না করেন তাহলে ভাল লাগবে না। তো আমি আজকে একটু বেশি করে রান্না করছি যাতে ২ টা দিন হয়ে যায়, আজকে আর কালকে। তো এভাবেই রান্না করা। যদিও এটা ২-৩ দিন আগের একটা ভিডিও। আর যতই মেয়েদের শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, রান্নাঘরে তো আসাই লাগবে, রান্না করাই লাগবে। এটাই স্বাভাবিক। কারণ রান্নাঘরে না গেলে আসলে আপনার রান্নাঘর আপনার। এখন আপনি যেভাবে করবেন সেটা আপনি সার্ভেন্ট দিয়ে হবে না। তো এইজন্য আপনাকেই করতে হবে। তো এর মধ্যে আমরা অসুস্থ হয়েছি। এর মধ্যে দেখলাম যে আমাদের আপাও অনেক অসুস্থ হয়ে গিয়েছে। সেও চলাফেরা করতে পারছে না। তার নাকি কোমরে অনেক ব্যথা। যাই হোক, আসলে শরীর তো সবার খারাপ হতেই পারে। তো এইজন্য তাকেও বলেছি ২ দিন রেস্ট নেয়ার কথা। আর আবারও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।